এখানে ওয়ারিং গুলো দেখতে পাচ্ছেন, ওয়ারিং এর এই অবস্থা, পুরো ডুবে গেছে। এদিক দিয়ে তার পুড়ে গেছে, সেরা ফাটা আছে, এদিক দিয়ে কাটা আছে এবং এগুলো হচ্ছে মডিফাই শেষ নাই। আর অনেকগুলো তার খুলে ফেলছি আমরা হরেন। তো এদিক দিয়েও ফিউজ টিউজ কেটে গেছিল। তো এদিক দিয়ে মিটারের হলো এই অবস্থা, গাড়ি অন আছে কিন্তু মিটারে কোনো আলো নাই। এটাই হলো ওনার মেইন সমস্যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এসএফ বাইক আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার এসএফ বাইক। তো আজকে মূলত এটা কি সমস্যা সেটা নিয়ে কথা বলবো। তো এই বাইকটা হচ্ছে মোটামুটি বেশি কিলোমিটার চলছে না, আপনার হচ্ছে 16,854 কিলোমিটার চলছে। তো এরই মধ্যে একটা অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে এই বাইকে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা বাইকটা দেখতে পাচ্ছেন যে ক্যামেরায় অলরেডি এলোমেলো পুরা, বলতে গেলে সবকিছু খোলামেলা আছে এই বাইকটার। তো এখন মেইন পয়েন্টে আসি, মেইন যে সমস্যাটা সেটা নিয়ে অনেক কথা বলবো। তো এই বাইকটা যখন আসলে আমাদের এখানে আসে তখন যে সমস্যাটা ছিল সেটা যদি একটু বলি। তো বাইকের এখানে মিটার দেখতে পাচ্ছেন, তো মিটারটা একটু এফরান যদি দেখাও। তো এখন দেখতে পাচ্ছেন যে মিটারে কিন্তু আলো আছে বা মিটারে সবকিছু দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, তো এটা আমাদের কাছে যখন আসছিল তখন কিন্তু মিটার এই লেখা কোনো কিছুই ছিল না, জাস্ট কালো একটা মিটার দেখা গেছে এখানে। হ্যাঁ, তো এটা হওয়ার পিছনে কারণ কি সেটা আপনাদেরকে একটু আমি বলবো। যেহেতু বাইকটা পুরোটা খোলা দেখতেছেন, সে বিষয়টা আরেকটু বলি। বিষয়টা হলো এই বাইকে অনেক কিছু মডিফাই করা হয় ওয়ারিং এর, এই যে তার মার অনেক কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই দিক দিয়ে চাপার তার মার কাটা। হ্যাঁ, তো ওয়ারিং এর দিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে ওয়ারিং আসলে জ্বলে যায়, ওয়ারিং পুড়ে যাওয়ার কারণে আসলে মিটারের যে আলো সেটা চলে যায় এবং হর্নের সুইচ সেটা হচ্ছে কেটে যায়, প্লাস হচ্ছে তার অনেকগুলো তার এখানে পুড়ে যাওয়ার ফলে হচ্ছে কি আপনার এই সমস্যাগুলো তৈরি হয়। তো বাইক যখন আসলে মডিফাই করবেন তখন একটু সাবধানে মডিফাই করবেন, বা এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে একটু মডিফাই করার চেষ্টা করবেন। অন্যথায় আপনার যদি মনে করেন যে অদক্ষ লোক দিয়ে করান, তা সেই ক্ষেত্রে আপনার বাইকের এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে। যেমন ওয়ারিং পুড়ে যাইতে পারে বা যে কোনো সেন্সর চলে যাইতে পারে, মিটারটাও কেটে যাইতে পারতো। ওনার ভাগ্য ভালো মিটারটা কাটে নাই, মিটারটা ঠিক আছে, কিন্তু ওয়ারিং এর সমস্যা হওয়ার কারণে মিটারটা বেঁচে যায়। তো এখন আমরা ওয়ারিং এর কাজ করছি বা এখন ওয়ারিং এ ঠিক করছি। তো ঠিক করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সবকিছু ওকে আছে। মূলত ওনার বাইকের হর্নটাও ঠিক মতো বাজছে না। তো এখন হর্নটাও ঠিক মতো বাজতেছে বা মিটারের যে সমস্যাটা সেটাও দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে যদি আমি দেখাই একটু যে সমস্যা করে যে আসলে প্রথম অবস্থায় কিরকম ছিল, তাহলে বুঝতে পারবেন উনি বাইকটা এই অবস্থায় নিয়ে আসছে। জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাবো। তো লাইনটা আমি খুলে দেখাই, তাহলে বুঝতে পারবেন আপনারা যে হচ্ছে ওনার বাইকের কি কন্ডিশন ছিল যখন তারপরে উনি নিয়ে চলে আসছিল। তো দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় বাইকের কিন্তু কি বাইক সবকিছু ওকে আছে, বাইক মনে করেন যে কি মিটারে কোনো আলো নাই, হর্নও বাজতো না। হ্যাঁ, মূলত এটাই ছিল ওনার বাইকের সমস্যা। তো ওয়ারিং পুড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা তৈরি হয়। তো এখন আমরা এটা সলভ করছি। তো আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাইলাম যে কি সমস্যা ছিল এই বাইকে। তো আশা করি আমার ভিডিওতে বুঝতে পারছেন। তো মডিফাই করার আগে অবশ্যই সাবধান হবেন, বা মডিফাই দক্ষ লোক ছাড়া অবশ্যই করাবেন না। হ্যাঁ, আর যদি করান তাহলে আপনার বাইকে এই ধরনের সমস্যা হবে। যেহেতু এটা একটা নতুন বাইক, অলরেডি ওয়ারিংটা পুড়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।